ঠিক আছে না? উঠাও উঠাও উঠাও। আরে উঠান। ফুল নেবেন কেউ? ফুল একটা ফুল লয়ে যান না। আফা কয়টা টাকা ভিক্ষা দেন না আফা। এই নিন। আফা আল্লাহ আপনার মঙ্গল করুক। আফা একটা ফুল নিয়ে যান। আপনার প্রিয় মানুষকে দিতে পারেন বা বাসায় সাজিয়ে রাখতে পারেন, অনেক গ্রান। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে ভালো দেখে একটা ফুল দাও। আচ্ছা আমি আপনার ভালো একটা ফুল দিতেছি। আচ্ছা তুই দাঁড়া, কোথায় আমার ফুলটা দেন, আমার লেট হয়ে যাচ্ছে। এই যে আপু, এই ফুলটা নেন, এটা তো অনেক গ্রান, দেখেন আপনি। আচ্ছা আমি দেখতেছি, আসলেই অনেক ঘ্রাণ। বাকি টাকাটা ফেরত দিন। আফা আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা ফুল দাও। আচ্ছা আফা এই লন। কাজ হইছে? হ্যাঁ দিয়া দিছি, কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল চল এই জায়গা থেকে কেটে পড়ি। এই জায়গা বেশিক্ষণ থাকুন যাবো না। আরে এই ভাই, ঠিক আছে না? উঠাও উঠাও উঠাও। আরে উঠান। কিরে, কাজ তো হয়ে গেছে একদম। তোল। কাজ হয়ে গেছে ধর। এই তোরা এটারে সামলা, আমি একটা অটো রেডি করতেছি, ঠিক আছে? দেখ ভাই, দাঁড়ান ভাই। ভাই একটা লোক অসুস্থ হয়ে গেছে, ওরে নিয়ে যেতে হবে। তুই চলেন না, হসপিটাল নিয়ে যেতে হবে। একটা গাড়িও দাঁড় করাইতেছে না, এখন কেমনে নিয়ে যেতাম এটারে? ভাই আরে ভাই কিসে গাড়ি দাঁড় করালেন কেন? ভাই একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার হসপিটালে নিতে হবে, একটু আসেন না। আরে ভাই একটা অটো দিয়ে নিয়ে যান, আমার কাজ আছে, আমার তাড়া আছে। সরেন তো, গাড়ি ছাড়েন। আরে ভাই কোনো গাড়ি পাচ্ছি না, আপনি একটু দাঁড়ান না, আরে কথাটা শুনেন। এই ভাই ওরে আচ্ছা তাড়াতাড়ি গাড়ি তুলান, আমার আবার কাজ আছে ভাই, ডিউটি আছে আমার। গাড়ি তুলান। একটু দাঁড়ান ভাই, দাঁড়ান। এই ধর। এই যে পাশেই এটা এটা হাসপাতাল, নিয়ে নামেন, তাড়াতাড়ি নামেন। বলছিলাম যে এখন মনে হয় কিছুটা সুস্থ আছে। আচ্ছা আমরা বাসায় নিয়ে যাব, আপনি একটু সামনে নিয়ে যান। আরে বললেন ইমার্জেন্সি, একেবারে মারা যাচ্ছে, এখন আবার বলতেছেন বাসায় নিয়ে যাবেন। দেখেন আমি তো ভাড়া মারি না, আমি একটা কাজে যাচ্ছি, সেই জন্য আপনাদেরকে হেল্প করলাম আর কি। নিয়ে যান, নামান, হাসপাতালে নিয়ে যান। আসলে ওর একটু খিঁচুনিতে সমস্যা আছে, তো হাসপাতাল নিয়ে লাভ নেই, আমরা বরং ওকে বাসায় নিয়ে যাই। আর একটা কলেজের মেয়ে আপনি আপনার বাসায় নিয়ে যাবেন? দেখেন ওর তো ফ্যামিলি আছে, ওর বাবা মাকে ফোন করেন, বা ওর খাতা কলম বা ওর মোবাইল থেকে ফোন করে বাবা মাকে নিয়ে আসেন। আপনি বাসায় নিয়ে যাবেন কেন? দেখেন নামেন তো, আপনারা হাসপাতালে ভর্তি করেন, আমার কাজ আছে, তাড়াতাড়ি। আরে না না, ও আমার বোন হয়, ও তো অন্য কেউ না, আমি ওকে বাসায় নিয়ে যাব। বললেন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, হুট করে মাথা ঘুরে পড়ে গেছে, এখন আবার বোন হয়ে গেল, আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, চলুন বাসায় চলুন, দেখি পৌঁছে দিই আপনাদেরকে। মানে আপনারা না, আমি একটা বললাম আমার ডিউটি আছে, আমার কাজ আছে, আমার যেতে হবে। আপনারা আচ্ছা আর কোথায় নিয়ে যাচ্ছেন? এত দূরে তো যাওয়া সম্ভব না। এই তো ভাই আর একটু সামনে যান, একটু গেলে আমাদের বাড়ি। আর একটু গেলে একটু একটু করতে করতে তো অনেক দূরে নিয়ে আসছেন, আমি আর কোথায় যাবো? এখানে আমি আর যাওয়া সম্ভব না, আমার কাজ আছে বলছিলাম আপনাদেরকে। ভাই একটু যান না। না না না, আমি আর পারবো না, আপনারা নামেন। নামেন আপনারা, আমি আর যাইতে পারবো না, আপনারা নামেন। বুঝতাছি না ভাই, আপনি কি করতেছেন? একটা রোগী ভাই, আপনি একটা সামনাং করে নামাই দেন ভাই বাড়িতে নিয়ে। আরে ভাই আপনারা পাগল হয়ে গেছেন, আপনারা অন্য গাড়ি দিয়ে যান, আমার কাজ আছে বললাম। আপনারা বললেন যে হাসপাতালে,
এখন আর 5-7 কিলোমিটার এখানে নিয়ে আসছেন এই জঙ্গলের মধ্যে। আপনারা অন্য কোনো গাড়ি দিয়ে যান, আমি পারবো না, গাড়ি নামান, লোক নামান। আরে ভাই কি করতেছেন আপনি সব? মানুষের তো একটু মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু থাকে, তাই না? একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, আপনারা বলতেছি বাসায় নিয়ে যান, তা আপনি রাস্তার মাঝখানে নিয়ে দিলে আমরা ওখানে কই যাবো? আরে ভাই আপনারা বলতেছেন আপনাদের কথা, আমি একজনের চাকরি করি, আমার এক অফিসারের গাড়ি এটা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো, আমার অফিসার এখানে দাঁড়ায় আছে, আপনারা বোঝার চেষ্টা করেন, আমি পারবো না, অন্য কোনো গাড়ি দিয়ে নিয়ে যান, না মানে অন্য কোনো গাড়ি দিয়ে নিয়ে যান। আরে ভাই বেশিক্ষণ লাগবে না, এই তো একটু সামনে। আপনি এখানে দাঁড়ায় যতক্ষণ কথা বলতেছেন, সময় নষ্ট করতেছেন, এই সময়টুকুতে আমরা সামনে চলে যেতে পারতাম। চলেন না ভাই। উফ, আজকে আমার চাকরিটা বুঝি যাবে। আচ্ছা এই, তাড়াতাড়ি রাখি উঠেন, বল। তাড়াতাড়ি উঠেন। মানে আপনারা না একটা বিপদে ফেলে দিচ্ছেন আমাকে, মানে এটা কোনো অত্যাচারের একটা সীমা রাখা টাকা দরকার। আরে একটু কথা বলবেন, আমার স্যার মনে হয় কল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার স্যার কল দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে গাড়ির চাকা হাওয়া ইয়া হয়ে গেছে, যে একটা প্যারেক ঢুকছে, আমি আসতেছি স্যার, ওই যে একটু ঠিক করে নিয়ে আসতেছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি লিক সারিয়ে তারপরে আসতেছি স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার দেখছেন, আপনাদের জন্য আমার এই মিথ্যা কথা বলতে হচ্ছে, মানে আজকে মনে হয় আমার চাকরিটা থাকবে না। আপনারা নামুন, দেখেন অন্য কোনো গাড়ি যান, আমি ঘুরে চলে যাচ্ছি, প্রায় আমার এখান থেকে যাইতে আরো আধা ঘন্টা লাগবে, আমি এত পারবো না। আরে ভাই তখন থেকে সে একই গান গাইতেছেন আপনি, বললাম তো আর একটু সামনে, এত দূর যেহেতু চলে আসছেন, আর 2 মিনিট সামনে চলেন ভাই। ঘড়ি ধরে আর আমি 2 মিনিট গাড়ি চালাবো, এর বেশি 1 মিনিটও চালাতে পারবো না, কারণ আমার চাকরি আগে। দেখেন আমি আর 1 মিনিটও যাইতে পারবো না, আপনারা নামেন। আচ্ছা ঠিক আছে, আর যাইতে হবে না। এই নামা তো, ধর 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 ধর। আমি বুঝলাম না, বললো বাসায় নিয়ে যাবে, অথচ জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা পুরাই সন্দেহজনক হচ্ছে আমার কাছে। একটা মেয়ে হুট করে পড়ে গেল রাস্তায়, অথচ তাকে হাসপাতালে না নিয়ে এখানে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। না, আমি আমার স্যারকে জানানো দরকার, এভাবে আমি ফেলে গেলে ঠিক হবে না, আমি পুলিশকে জানাবই। হ্যালো, জি পুলিশ স্টেশন। এখানে একটা মেয়ে, একটা কলেজের মেয়ে কিডন্যাপ হয়েছে মনে হচ্ছে, আপনারা যদি কাইন্ডলি একটু এই লোকেশনে আসতেন তাহলে ভালো হতো আর কি। জি জি জি, আপনারা ওখানে চলে আসেন, আমি ওখানে আছি। জি আসসালামু আলাইকুম। সাবধানে, পিছলা আছে কিন্তু, পড়ে গেলে মাথা কথা একদম ফেটে যাবে। কোন দিকে? এই পারিয়া ধর, এটারে ধর, এটারে ধর। স্লিপ করবো, ওঠ ওঠ। সাবধানে। পিছলা আছে আস্তে কিন্তু, আস্তে সাবধানে যা। এই জায়গাটা পার করতে পারলে সামনে বর্ডার আছে, তারপরে পাচার করে দিবি। চল আস্তে, এ ধরিস। ধরছি। এই তাড়াতাড়ি কল দে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি কর। হ্যাঁ বস, মেয়ে রেডি আছে, এই তো জঙ্গলে বর্ডার সাইডে, আগের জায়গাতেই। তাড়াতাড়ি চলে আসেন টাকা নিয়ে, তাড়াতাড়ি আসেন, জ্ঞান ফিরলে আবার সমস্যা। আচ্ছা আচ্ছা, ফার্স্ট। টাকা নিয়ে আসতেছে,
চালাকি করলে কিন্তু ধরা পড়ে যাব। আরে ধরা খাওয়ার কি আছে, আগেও তো ওনার সাথে কাজ করছি। আর তাছাড়া বস বলছে টাকা নিয়ে আসতেছে, মাল পৌঁছায় দিব আমরা, শেষ আমাদের দায়িত্ব। এ ভাই আপনারা এখানে, আরে আপনারা না বলে বাসা যাওয়ার কথা, এখানে মেয়েটাকে এখানে নিয়ে আসছেন? এটা তো ইন্ডিয়ার বর্ডার, এখানে কেন নিয়ে আসছেন? আরে বাসায় তো যাবো আমরা, এখানে নিয়ে আসি। গরম লাগতেছিল, ঠান্ডা এই জায়গাটা খুব ভালো, এই কারণে এখানে নিয়ে আসি। আর আমাদের যা করার আমরা করবো। আর তুই এখানে কেন আসছিস? তাড়াতাড়ি যা, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ফোট এখান থেকে। এই তুই যাবে এখান থেকে, নাকি তোর মাইরা এখানে লাশ বানাই ফেলা রাখবো? কোনটা? কিরে, তোর কি কথা কানে যায় না? হ্যাঁ, যা এখান থেকে। হ্যাঁ আমি যাব। তার মানে আমার ধারণা ভুল না যে একটা মেয়েকে আপনারা কিডন্যাপ করে মানে পাচার করে দেওয়ার চেষ্টা করতেছেন? এটা মানে আমার ধারণাটা ভুল না তাহলে? না আমরা পাচার করবো না কি করবো এটা আমাদের ব্যাপার। অন্য অফিসে দেরি হয়ে যেতেছে, তুই এখানে কি করতেছস? যা এখান থেকে, নাহলে কিন্তু মাইরা লাশ বানা ফেলে দিব। যা। হ্যাঁ আমি ঠিক আছে, আমি যাচ্ছি। আপনারা পাচার করেন, সমস্যা নাই। তাড়াতাড়ি যা। ঠিক আছে আমি যাচ্ছি। শোন, আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে, নাহলে ও শালা আবার আইসা ডিস্টার্ব করবে। চল। এই ধর ধর, ওটা ওটা আস্তে। আরে আমি এখানে কেন? আরে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। তুমি মাথা ঘুরায় পড়ে গেছিলা তো, তাই আমি তোমাকে এখানে নিয়ে আসছি। আপনারা কারা? আমাদেরকে তুমি চিনবা না, তুমি রাস্তায় পড়ে গিয়েছিলে তো, তাই আমরা ভাবলাম যে তোমাকে বাড়িতে দিয়ে আসি। ভয় পেও না তুমি, তোমাকে আমরা অজ্ঞান অবস্থা পাইছি তো। আচ্ছা চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ওঠো, আস্তে আস্তে। হসপিটাল এই যে এদিকে এদিকে। আরে আমি এখানে কেন? আমি তো কলেজে ছিলাম, আমি এখানে কিভাবে আসলাম? আরে কারা আপনারা? আরে তুমি শান্ত হও, শোনো আমার কথা শোনো। তুমি কলেজ থেকে বের হওয়ার সময় তুমি রাস্তা মাথা ঘুরিয়ে পড়ে গেছো, তা আমরা তোমাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ও হসপিটাল নিয়ে যাবেন? তা এই জঙ্গলে কেন আমাকে নিয়ে আসছেন? তুমি ভয় পেও না। দেখেন না, আমাকে যেতে দিন, আমি চলে যাব। হ্যাঁ আপু, আপনাকে তো আমরা নিয়ে যাবো, নিয়ে যাওয়ার জন্যই তো আসছি। না আরে কি করছেন? জানেন জানেন আমাকে? হাবিবি এটা খালাস। বাবা, আর একটু হলে ধরা খেয়ে যেতাম। এই তাড়াতাড়ি বসে কল দে, হ্যাঁ, দাঁড়া। তাড়াতাড়ি কর। এটা ফালা। হ্যালো বস, আরে আপনি কোথায়? আপনাকে ফোন দিলাম তাড়াতাড়ি আসার জন্য, এদিক দিয়ে ড্রাইভার এসে ঝামেলা করতেছে, জ্ঞান ফিরে গেছিল, আবার অজ্ঞান করে ফেলছি। হ্যাঁ তাড়াতাড়ি আসেন না, আকাশের অবস্থা খুবই খারাপ, আর জঙ্গলের ভিতর এমন একটা জায়গায় আছি। তাড়াতাড়ি আসেন, আগের জায়গাতে একটু সামনে। মেয়েটা আবার কোন সময় যেন উঠে যায়, আমি আছি ভয়ে। একটু তাড়াতাড়ি আসেন না ভাই। দেখ দেখ দেখ, টাকা কিন্তু ঠিক মতো নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, 3 লাখ 3জন আছি। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি আসেন। আসতেছে? হ। দেরি হইলে কিন্তু ধরা পড়া যাবো। এমনিতে দেখোস না ওই ড্রাইভারটা আমাদের পিছনে লেগে আছে। আমিও তো আসি টেনশনে, কোন সময় কল দিছে তারা। তাড়াতাড়ি দেখ। কি কল দেয় বস? হ্যাঁ হ্যাঁ বস, এই তো আগের জায়গা থেকে একটু সামনে। আপনারা চলে আসছেন ওই জায়গাতে? আচ্ছা আচ্ছা, 2 মিনিট আসতেছি। এই, বস আগের জায়গাতে আছে, চল না, এটা ধর, এই ধর, নিয়ে যেতে হবে। এই দাঁড়াও তোমরা। আরে পুলিশ, পুলিশ এখানে পালাবে মানে? পালানোর সব রাস্তা বন্ধ। তোরা এইসব কাজ করতেছিস এখানে? একটা কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে তোরা কিডন্যাপ করতেছিস? স্যার স্যার দেখেন, এই যে হাতে হাতে পাওয়া গেছে। আরে স্যার, মেয়েটা অসুস্থ, ওরে হসপিটালে নিয়ে যেতেছি। এই ড্রাইভার মিথ্যা কথা বলতেছে, আমাদের কথা বিশ্বাস করেন, এই দেখেন অসুস্থ। তোরা, আমি দেখেছি সে এখান থেকে মেয়েটাকে উঠিয়ে এই জঙ্গলের ভিতরে নিয়ে আসছস। আমাকে কি মিথ্যা কথা বলেছিস যে হাসপাতালে নিয়ে যাবি, অথচ এই জঙ্গলের মধ্যে মেয়েটাকে নিয়ে আসছিস কিডন্যাপ করার জন্য? এখন স্যার বিশ্বাস করবে না, ওদেরকে গ্রেফতার করেন স্যার। আসো, এই সবাই আসো। আমি কিছু করি নাই আমি।